দীপক দত্ত। Comfortable language. বলো। হোয়াটসঅ্যাপ করতে হবে, হোয়াটসঅ্যাপ ব্যস্ত আছি। Comfortable language. Bengali. Only Bengali. Hindi, English. Tell yourself in English language. My name is Deepak Dutta. I am coming from Bhatteswar, Hooghly district. My last qualification is higher secondary, which I completed in 2014. Sorry, completing in 2014. 2014. Which language is 2014? কোন ল্যাঙ্গুয়েজ? My English or English. কোথা থেকে পেয়েছেন আমাদের এখানে আপনার নাম্বার? ফেসবুক থেকে। ফেসবুক থেকে? কিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন এখানে? ডাটা এন্ট্রি এন্ড টেলিকলিং। ডাটা এন্ট্রি অপারেটর লিখেছেন কেন? ফাইন্ড আস এখানে লেখেননি কেন? Tell yourself in Hindi language. मेरा नाम दीपक दत्ता है। मैं भद्रेश्वर और हुगली डिस्ट्रिक्ट से आया हूँ। मेरा घर में 4 फैमिली है, 4 पीपल है। मैं छोटा हूँ। पीपल इंग्लिश वर्ड है, हिंदी यूज कीजिए। फैमिली मेंबर 4 है। টেলিকলিং করেছেন? হ্যাঁ, টেলিকলিং করেছি। কোথায় করেছেন? সাতটা আয়ুর্বেদ। কোথায়? সাতটা আয়ুর্বেদ ব্যান্ডেল। সিভি তো নেই কেন? আপনার সিভি তো? হ্যাঁ, আমারই সিভি। কোথায় আছে? আমার কাছে সেই মুহূর্তে যে সিভিটা একটু আপডেট নেই, সেই মুহূর্তে আমার কাছে কোনো প্রুফ থাকে না, ওই জন্য সিভিটা আপডেট করিনি। আমরা তো আপনাকে যে অ্যাড্রেস পাঠিয়েছিলাম সেখানে মেনশন করেছিলাম আপডেট সিভি নিয়ে আসতে হবে আপনাকে। Why are you ignoring that? অ্যাড্রেস নেই কেন? কতদিন কাজ করেছেন এখানে? যেখানে এটা কি ওইটা আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, উনি বলেন জানি না অ্যাড্রেসটা কোথায় দিতে হবে, যেখানে লাস্ট কোম্পানি অ্যাড্রেস। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন। কতদিন কাজ করেছেন এখানে? এখানে কাজ করেছি 6 মান্থ। 4 মান্থ লিখেছেন কেন তাহলে? টোটাল এক্সপেরিয়েন্স? টোটাল এক্সপেরিয়েন্স লেখা, মানে এর আগে যেখানে যেখানে কাজ করেছি আমার কাছে তো কোনো কাগজ। টোটাল মানে কি বোঝায় আপনার ভাষায়? সম্পূর্ণ। টোটাল বলতে? সম্পূর্ণ। সম্পূর্ণ। আপনি এখানে লিখেছেন টোটাল এক্সপেরিয়েন্স 4 মান্থ, ও 4 ইয়ার্স। আচ্ছা, 4 ইয়ার্সের মধ্যে কি কি করেছেন? ডাটা এন্ট্রি অপারেটরে কাজ করেছি। কতদিন? ব্যাক অফিসার যেটা স্টেটের বাইরে কাজ করেছি ওটা 2 ইয়ার্স। স্টেটের বাইরে কোথায় কাজ করেছেন? কোম্পানির নাম কি? আসামে কাজ। হ্যালো বলুন। আপনাকে বলা হলো হোয়াটসঅ্যাপ করুন, আমরা ব্যস্ত আছি, ইন্টারভিউ চলছে এখানে ম্যাডাম।
প্যাকেজ চাইছেন আমাদের থেকে? বলি হ্যাঁ, আরেকবার বলি কত প্যাকেজ চাইছেন? স্যালারি প্যাকেজ কি আছে যদি বলতেন। হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন তো আপনার। 9641 9641 05 05 8681 এই নাম্বার হোয়াটসঅ্যাপ কে ব্যবহার করেন? আমি ব্যবহার করি। আপনি জব ডেসক্রিপশন না দেখে অ্যাপ্লাই করেছেন এখানে? না ডেসক্রিপশন দেখেছি। তাহলে আবার এই আননেসেসারি কথা জিজ্ঞেস করছেন কেন? স্যালারি সম্বন্ধে তখন আমি আমরা ডিটেইলস দেওয়া আছে তো এখানে আপনার ডেসক্রিপশনের মধ্যে, আমরা যে পাঠিয়েছি আপনাকে, এই যে ডেসক্রিপশন পাঠিয়েছি এখানে সব মেনশন করা আছে আপনার। অ্যাকচুয়ালি আমি ফেসবুক থেকে এই অ্যাটিটিউডে কাজ করতে পারবেন না আমাদের সাথে। এতটা কেয়ারলেস অফিস জব হয় না। আপনার আন্ডারে 20-25 জন এমপ্লয়ি কাজ করবে, তাদের প্রত্যেকটা আপডেট আপনাকে নিতে হবে এখানে বসে। ফেসবুকে দেখার পরে আমার সঙ্গে কথা হয়েছিল স্যার। আমরা ডেসক্রিপশন আপনাকে পাঠিয়েছি। না এমনি মানে আপনি হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন পাননি এটা বলতে চাইছেন? না না পেয়েছি, এটা আমি পাঠিয়েছি। ভেরিফাই করেননি কেন এটা? 7000 থেকে 12000 লেখা আছে। তাহলে আবার জিজ্ঞেস কেন করছেন? আপনি জিজ্ঞেস করুন। কি মনে হচ্ছে আমাদের কাছে প্রচুর টাইম আছে এখানে? নেই তো, দেখছেন তো কলের পরে কল আসছে। নেক্সট। রেজ্জাক কে আছেন? কোথা থেকে এসেছেন? 5 লাখ কত বয়স? বয়স 20। কতগুলো এমপ্লয়িতে কাজ করেছেন? না ফ্রেশার ফ্রেশার, কিন্তু অ্যাপ্লাইং ফর লেখেননি কেন বাবু? নিয়ারেস্ট রেল স্টেশন লেখেননি, ডিস্টেন্স লেখেননি, কিছুই তো লেখেননি। হয় চুজ দ্য জব প্রোফাইল। হ্যাঁ, ফিল আপ করতে হবে তো, এটাকে ফিল আপ করুন। শুভঙ্কর ঘোষ, অ্যাপ্লাইং ফর কি কাজে অ্যাপ্লাই করছেন আপনি? ভেরিফিকেশন আমাকে লেখেননি কেন? হয় চুজ দ্য জব প্রোফাইল লেখেননি, হয় ডু ইউ নিড দ্য জব লেখেননি, রিজন দ্য প্রিভিয়াস জব নো। ফিল আপ করুন প্রপারলি। আউটসাইড। নেক্সট। ফ্রেশ ইন্টারভিউ আর কেউ আছেন? সিভি সব পাঠাতে। ক্যান্ডিডেট সিগনেচার নেই, কে এটা? আকাশ দাস। হ্যাঁ স্যার। অ্যাপ্লাইং ফর্ম নেই, ক্যান্ডিডেট সিগনেচার নেই, কি হচ্ছে? ঠিক করুন। বলছেন না, ঠিক করুন, ঠিক করে নিয়ে আসুন। আউটসাইড।
সেকেন্ড রাউন্ড কেউ আছে এখানে? সেকেন্ড রাউন্ড? সেকেন্ড রাউন্ড কেউ আছে? সৌরভ চন্দ্র। আসছি স্যার। এইগুলো স্কুটি কার আছে? আপনাদের কার আছে? স্কুটি নিয়ে গেছেন? কোনটা ফেরত আছে? বসে দাও। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? চন্দননগর। চন্দননগর। কি করেন? এই মুহূর্তে স্যার বসে আছি। এর আগে আরামবাগ কুটমোটা কাজ করেছিলাম স্যার। রামবাগ ফুড মার্ট। হ্যাঁ, এবং আমার কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর বেঙ্গলি ইংলিশ। সেইভাবে অতটা ইংলিশে ফার্স্ট প্রায়োরিটিতে লিখেছেন তো আপনি? লিখেছি, কিন্তু অতটা লিখেছেন কিন্তু হবে না। বলতে পারি, সবই করতে পারি, কিন্তু সেইভাবে বলুন দেখি, ট্রাই করুন। ফ্লুয়েন্টলি নেই অতটা আমার। বলুন বলুন। Tell yourself in English language. My name is Saurabh Chandra Kundu. I am coming from Chandanagar, Katapukur, Hyderabad. Present my past job Arambagh Food Mart. My yes, sir. My past experience grocery department and ready-made garment section. 6 year. 5 years लिखा हुआ है। जब हमने मेरा CV तैयार English किया था, English. You have mentioned in 5 years. Why? because when my CV is ready, Good. Tell in Hindi After- language. जब हम CV रेडी किया था उसके मेरा ये CV अपडेट CV नहीं है, मेरा 2 साल और एक्सपीरियंस था। 2 इसमें साल। ऐड नहीं 5 किया। साल 2 7 साल होता है। हाँ, सॉरी 1 ईयर। ड्यूरेशन पीरियड बताइए। पहला मेरा बिजनेस था खुद का। ड्यूरेशन पीरियड बताइए। 6 साल का ड्यूरेशन पीरियड। 2020 से लेकर 20 से 20 कौन सा मंथ? 20 जनवरी जनवरी से 2006 में 2000 2026 में ये 6 साल 5 महीना हुआ है। 2020 থেকে কত অবধি বলছেন? মে 2026 2026 মে। কোথায় ছিলেন আপনি? চন্দননগর, কানাপুকুর, হায়দ্রাবাদ। বাড়ি জিজ্ঞেস করিনি। কোন কোম্পানিতে ছিলেন? আরামবাগ ফুড মার্ট। ফুড মার্কে গার্মেন্টস হোলসেলের সাথে কি সম্পর্ক আছে? ना, मेरा पहला बिजनेस था गारमेंट्स सेक्शन में। मेरा पहला बिजनेस गारमेंट सेक्शन। मेरा खुद का बिजनेस। कब स्टार्ट बिजनेस? 4 साल हो गया। গ্রোসারি শপে কি করতেন আপনি? हाँ, গ্রোসারি শপে কি করতেন? কাস্টমার হ্যান্ডলিং, ফ্লোর এক্সিকিউটিভ, অ্যাজ এ ফ্লোর এক্সিকিউটিভ। হোলসেল বলছেন তো, হোলসেল আবার হোলসেল, হ্যাঁ ওখানেও আমাদের ওটা হোলসেলই, কিন্তু ওটা আপনার মানে কি বলবো,
আমাদের কাস্টমার হ্যান্ডেলিং করতে হতো ওখানে করতে হতো, ওটা হোলসেলেই করে। ছাড়লেন কেন এটাকে? এটা হচ্ছে স্যার কিছু প্রবলেম রাইজ হয়েছিল ওখানে। প্রবলেমটাই জানতে চাইছি আপনার থেকে। স্যালারি, একটা স্যালারিতে স্যার 3খানা কাজ হচ্ছিল, ডেলিভারি ছিল, আনলোডিং, লোডিং আনলোডিং ছিল, জব টাইমিংটা ঠিক ছিল না। যেমন প্লাস কি টাইমিং স্যালারি, ছিল আপনার জবে? আমার জবের সকাল মানে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমাকে বলেছিল সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি। আমাকে সকাল 6:30 যেতে হচ্ছে, 6টায় যেতে হচ্ছে, লোডিং আনলোডিং করতে হচ্ছে, লোডিং আনলোডিং করার পর আবার ডেলিভারি বেরোতে হচ্ছে। এগুলো তো মেনশন করা ছিল না। এবার একটার মধ্যে একটা হলো ঠিক আছে, এবার একটার মধ্যে Tell about এতগুলো your family in Hindi language. हाँ Tell about your family in Hindi language. मेरा फैमिली में मेरा पिता माता जी है और मेरा एक छोटा भाई है। भाई मेरा क्या करता है? मेरा पिताजी अभी रिटायर्ड है, पहले करता जूट था? मिल में काम करता था, अभी रिटायर्ड है। भाई क्या और करता मेरा भाई अभी खुद का बिजनेस है भाई, क्या बिजनेस? होलसेल देता है, क्या देता है? लॉजेंस बिस्कुट केक ऐसा होलसेल देता है। বাংলায় বলুন। লজেন্স বিস্কুট বিস্কুট কেক এগুলো হোলসেলে দেয়। কি দোকান আছে ওনার? না দোকান নয়, ও হোলসেলে দেয়। হোলসেলে দেয় মানে? বিভিন্ন দোকানে দোকানে দেয়, সাপ্লাই করে। সাপ্লাই করে। এলপিজি সম্পর্কে কি জানেন আপনি? এলপিজি তো একটা এটা তো আপনার ভারত সরকারের একটা গ্যাসের, ভারত সরকারের মানে কি বলবো, কি বলবেন? গ্যাস সরবরাহের যেটা মানে কাস্টমারদের এবং মানে ডোমেস্টিক এবং কমার্শিয়ালে যেটা ব্যবহার হয়, যেটা গ্যাস দিয়ে যে আপনার অটো চলে, বাস চলে, তারপর হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে ব্যবহার হয় সিলিন্ডারে। এখন তো অবশ্য পাইপলাইন যেটা বেঙ্গল গ্যাস প্রাইভেট লিমিটেড যেটা আসছে, আপনার অনেক জায়গায় চালু হয়ে গেছে। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ। কি কোম্পানির? আমার তো ইন্ডিয়ান। কোম্পানি না প্রোডাক্ট? ইন্ডিয়ান তো কোম্পানি, অবভিয়াসলি কোম্পানি, ইন্ডিয়ান Product এর অয়েল, নাম কি? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড যেটা, ওটাই তো ইন্ডিয়ান, যেটা বললেন আপনি ইন্ডিয়ান, আমাকে বললেন ইন্ডিয়ান কোম্পানি না প্রোডাক্ট? ওটা প্রোডাক্ট। কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজি? ইন্ডিয়ান আছে, এইচপি আছে, ভারত আছে, কতগুলো আছে? নাম্বার চাইছি। মানে কতগুলো গ্যাস সাপ্লাই কোম্পানি আছে আপনার, হচ্ছে আইওসিএল আছে, রিলায়েন্স আছে। ধরুন রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? সেই মুহূর্তে গ্যাসটাকে তো বাইরেই রাখতে হবে, কেননা সেই মুহূর্তে কোনো কোম্পানির সার্ভিস তো আমি পাবো না আফটার 10 AM। তারপরে স্যার আমার আমার যে আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে তার কতগুলো পার্টস? একটা হচ্ছে সিলিন্ডার, একটা হচ্ছে হোস পাইপ, একটা হচ্ছে ওভেন, 3টে পার্ট। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? আমি তো ওখানে 10K তে কাজ করে এসেছি। 10K? হ্যাঁ। আমাদের এখানে 10K চাইছেন নাকি? এবার সেটা আপনি আমার যোগ্যতার উপরে নির্ভর করবে, আমার যোগ্যতার উপরে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কত চাইছেন আমাদের থেকে? আপনার যোগ্যতা সেটা তো পরে আমরা আপনারা বিচার করবেন স্যার, আমরা ওটা বিচার তো করব আমি না। বলতে পারবো না। আমি 10K করে এসেছি সেটা আপনাকে বললাম, এবার আপনারা কি সিলেক্ট করবেন, কি স্যালারি প্যাকেজ, আমার কি যোগ্যতা অনুযায়ী আপনারা কি দেবেন, আমরা সেটা তো আমাদেরটা আমরা সিলেক্ট জানি না। করব, আপনার ডিমান্ডটা আমরা জানতে চাইছি। আপনি ডিমান্ড বেশি করলে বেশি পাবেন না এখানে, না, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আর এবার কম করলে সেটা তো, কম পাবেন না এখানে। সেটাও তো বুঝতে পেরেছি, কিন্তু সেটা তো আমি বলতে পারি না স্যার, সেটা তো আপনার উপরে নির্ভর করছে, কেননা আমি আমার ওখানে সব Okay, যোগ্যতা লেখা রয়েছে, এবার আপনি বিচার করবেন। ওকে। পাবলিক রিলেশন বলতে কি বোঝেন? পাবলিক রিলেশন বলতে কাস্টমার হ্যান্ডেলিং, গুড বিহেভিয়ার এবং টাইমলি সার্ভিস, এইগুলোই আপনার টাইমলি সার্ভিস। সার্ভিসের মধ্যে পড়ছে কোনো প্রবলেম হলো গ্যাসে, সেখানে গিয়ে আমাকে টাইমলি করে দিয়ে আসতে হবে। কাস্টমারের কাছে গিয়ে সাউথলি কোনো কাজ করা যাবে না, সাইলেন্টলি কাস্টমারের সাথে গুড বিহেভিয়ার মেনটেন করে কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। বাইরে কিউআর কোড আছে হোয়াটসঅ্যাপে, স্ক্যান করে নেবেন, তখন রেজাল্ট বেরোবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আসছি। নেক্সট।
এই যে ওখানে ওখানে রেডি করে নিয়ে আসবেন একবার। থাক, স্যারের ডিসকাস হয়ে গেছে তো আপনার? হ্যাঁ স্যার। ঠিক আছে। শুভঙ্কর ঘোষ, বসো। থ্যাংক ইউ স্যার। কোথা থেকে এসেছেন? ছোটপুর স্যার। সোদপুর। বয়স? 40 প্লাস স্যার। কমফর্টেবল ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি, অনলি বেঙ্গলি? হিন্দি, ইংলিশ? লিটল মোর স্যার। সরি? লিটল মোর স্যার। করছেন এখনো কুরিয়ারে? না, ছেড়ে দিয়েছি স্যার, কবে লাস্ট ছেড়েছেন? মান্থ ছেড়ে দিয়েছি। লাস্ট মান্থ বলতে এপ্রিল? হ্যাঁ, প্রগ্রেস কিছু হচ্ছিল না। Tell us in English language. My name is Shubhankar Ghosh. I passed my HS in 2003, and I started my career in Netambit, and then I joined in Balaji Express, courier cargo and delivery. And last month I In family? my wife and my child. Wife and child? Wife কি করেন? Wife ছোট বিজনেস করে, কিসের বিজনেস? শাড়ি। শাড়ি কি করেন? শাড়ি নিজে সেল করেন না দোকান আছে? না, সেল করে, নিজে সেল করে অনলাইন। মানে বাড়িতে সেল করেন? হ্যাঁ, online অনলাইন সেল করেন। কেমন সেল আউট? মোটামুটি স্যার। মোটামুটি। মোটামুটি আমার ভালোই চলছে। না, মাল কে কিনতে যায়? ওয়াইফ না আপনি? wife। আপনি ইনভলভ নন? না, আমি খুব একটা ইনভলভ নই, কারণ সময় পেতাম না, চাকরি সময় পেতাম না। ও ফুলিয়ে যায়। আচ্ছা, কত পেতেন লাস্ট কোম্পানি থেকে? লাস্ট কোম্পানিতে পেতাম স্যার 16,500। 16,500? গ্রোথ ছিল না? না, একদমই নয় স্যার। লাস্ট কতদিন থেকে গ্রোথ ছিল না? গ্রোথ, আমি তো কোম্পানিতে ছিলাম সেই করোনা পিরিয়ডের সময় থেকে ছিলাম, তারপরে তো ভালোই চলছিল, কিন্তু তারপরে লাস্ট কোম্পানিও খুব একটা ভালো গ্রোথ করতে পারছে না, আর আমাদেরও খুব একটা ভালো গ্রোথ দিতে পারছে না। লাস্ট ট্রুমেটসের কাজ করছিল, ট্রুমেটসের যে ওষুধগুলো আছে সেগুলো ডেলিভারি করার কাজ করছিল। আমি সেই ডিপার্টমেন্টেই দেখতাম যে যত ওষুধগুলো যে কাস্টমার কাছে, কাস্টমার হ্যান্ডেলিং, কাস্টমার কাছে পৌঁছানো, ডিসপ্যাচ ঠিক সময় করা, এগুলোই আমি দেখতাম। নেট এএম নেট এমবি স্যার টেলিকলিং এর কাজ করতাম, এটা ইন্স্যুরেন্স বিক্রির কাজ করে। এখান থেকে সেটা এখানে জয়েন করেছেন? হ্যাঁ। পাবলিক রিলেশনে কি কাজ করেছেন? কোনো অভিজ্ঞতা আছে? পাবলিক রিলেশনে স্যার এখানেই পাবলিক রিলেশনের কাজ করতাম। তো আপনি করতেন আপনার স্টাফ ম্যানেজারি করতেন না? না, পাবলিক এটা মেইনলি কাজ ছিল স্যার, পাবলিকে যত মানুষের কাছে ওষুধগুলো পৌঁছাচ্ছে না, বা যার ওষুধ। আমি টোটোতে করলাম, ওষুধ বুক করলাম, True আপনার কাজ কি ছিল? আমার কাজ এন্ড টু এন্ড ছিল স্যার, ডেলিভারি পয়েন্ট থেকে কাস্টমার পয়েন্ট পর্যন্ত যতক্ষণ ওষুধটা ডেলিভারি না হচ্ছে কাস্টমারের কাছে ততক্ষণ আমাকে দেখতে হতো। তো কাস্টমার যখন সিস্টেমে দেখতেন? না, সেলসের কোনো কাজ ছিল, সিস্টেমে দেখতেন? সিস্টেমে দেখতাম, এবং ওভার দ্য ফোনও প্রোগ্রেস করতে হতো আমাকে। ওভার দ্য ফোন কি প্রোগ্রেস করতে হতো? কাস্টমার ধরুন ওষুধ পেল না, বা কাস্টমারের কাছে ভুল ওষুধ পৌঁছলো, সেইটাকে রিটার্ন করানো, রিটার্ন করে আবার কাস্টমারের কাছে কমপ্লেইন্ট হ্যান্ডেল করতেন? কমপ্লেইন্ট হ্যান্ডেল। আচ্ছা, আমাদের কাজে ইন্টারেস্ট কেন? স্যার আমাকে হোয়াটসঅ্যাপে এলো, তাই জন্য আমি ইন্টারেস্টেড নন আপনি আমাদের কাজে? অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে এসে আপনি এসে স্যার সেটা না, প্রোগ্রেসিভ জব ওয়ার্কিং স্যার। ফিল্ড জব, ডোর টু ডোর যেতে হবে, বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার এখানে আমাদের আছে।
হেডলাইন দিয়ে দাও, তো কালকে জমা করো। হেডলাইনে ফোন করো, এই নাম্বার ধরে যাবে। ঠিক আছে? প্যান যাইছে দিন না, একটা অ্যাড্রেস করবে ডাইরেক্ট। আপনার জমি ফিল নেই? যারা ইন্টারভিউ হয়ে গেছে চলে যাবেন, কিউআর স্ক্যান করে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। ডিক্লারেশন ফর্ম দেওয়া হয়েছিল তোমাকে, মনে আছে? ডিক্লারেশন ফর্মটা ওনাকে ধরাও। আপনি তার কার সাথে ডিল করছেন? ফোন করেছিলেন, কাস্টমার বাড়িতে নেই এখন, বাড়িতে অন্য কোনো মেম্বার নেই, তিনি আসলে বয়স্ক। ঠিক আছে, সমস্যা নেই, তুমি এটা স্ক্রিনশট নিয়ে কাস্টমার নট কোঅর্ডিনেট উইথ আস বলে রিপোর্ট করো আমাদেরকে, আমরা দেখে নেবো বাকিটা। হ্যাঁ, আর ডেলিভারি ম্যান হেল্প করছো তো তোমাকে? কতগুলো কাজ করেছো এখন অবধি? ঠিক আছে, সমস্যা কিছু হয়নি তো? সবগুলোই আনসার কেন বাবু? স্পেশাল রেগুলেটর ছিল না? এক সেকেন্ড লাইনে থাকো, দেখে নিচ্ছি। বুঝছে কেন? তোমার সমস্যা হলে এখানে ফোন করবে, হ্যাঁ, এই নম্বরে ফোন করবে। ঠিক আছে, ঘুরছে, আমি চেক করে তোমাকে জানিয়ে দেবো পরে। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো, বেস্ট অফ লাক। ইন্ডিয়ান রেগুলেটর, কোথায় ছিলাম জানি? আচ্ছা আচ্ছা, স্পেশাল রেগুলেটর ক্যান্সেল করলো কেন? দুটো ইন্ডিয়ান রেগুলেটর। কোনো বলুন। হুম হুম, নাই না, তুমি ওখানে কিছুই করতে হবে না, সিস্টেম থেকে তোমার পেন্ডিং এই থাকবে। তুমি শুধুমাত্র কাস্টমারটাকে লগ ইন করে স্ক্রিনশট নেবে, মানে কাস্টমারের কনজিউমার নাম্বারটা এই সার্চ বক্সে সার্চ করবে, করে স্ক্রিনশট নেবে, নিয়ে ওটাই হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। হোয়াটসঅ্যাপে যে প্রবলেমস গ্রুপ আছে তোমাদের, প্রবলেমস গ্রুপে যে লিখবে যে কাস্টমার নট কোঅর্ডিনেট উইথ আস বা উইথ মি, প্রবলেমস গ্রুপে লিখবে কাস্টমার নট কোঅর্ডিনেট উইথ মি। ওকে, বিতরণ নয়, তোমার ম্যারিটাল ইন্সপেকশন পোর্টাল থেকে, ম্যারিটাল ইন্সপেকশনের যে অ্যাপস আছে আমাদের এইচপি গ্যাসের, যেটা তোমাকে অ্যালার্টমেন্ট দেওয়া হয়েছে, সেখানে যে পাবে কাস্টমারের লগইন, মানে ওখানে দেখো উপরে তোমার একটা সার্চ বক্স আছে, মানে হচ্ছে গুগলে যেমন সার্চ চিহ্ন থাকে এরকম চিহ্ন আছে, ওখানে যে কনজিউমার ডাকটাকে সার্চ করো নাম্বার দিয়ে, কনজিউমার নাম্বার দিয়ে সার্চ করার পরে শুধুমাত্র এই কনজিউমারটা থাকবে, বাকি কনজিউমার সব চলে যাবে, তাই তো নাকি? সার্চের অপশন পাচ্ছ না? স্ক্রিনশট পাঠাও তোমার টুডে আর টোটালের স্ক্রিনশট পাঠাও, বা কাস্টমারের ওই পেন্ডিং কনজিউমারের মধ্যে ঢুকে তুমি স্ক্রিনশট পাঠাও আমাকে। কোথায় ছিলাম? আচ্ছা, ডিমান্ডেড স্যালারি কত আছে আপনার? পার মান্থ না পার অ্যানাম? পার মান্থ। পার মান্থ তো 17,000 বলা হয়েছিল স্যার। কাকে বলা হয়েছিল? হোয়াটসঅ্যাপের যে
ওয়েবসাইটে এসেছিল অ্যাডভার্টাইজমেন্টে, সেখানে ওটাই ছিল 70,000 আপনার ডিমান্ড কত? 70,000 স্যার। 70,000। এলপিজি সম্পর্কে কি জানেন? সরি স্যার, এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি হচ্ছে গ্যাস পরিষেবা স্যার। এলপিজি গ্যাস পরিষেবা, গ্যাস পরিষেবা। মানে গ্যাস কোম্পানি এলপিজি, সেখান থেকে এইচপি আছে, ইন্ডিয়ান আছে, ভারত আছে, রিলায়েন্স আছে, গ্যাস দেওয়া হয়, সেখান থেকে গ্যাস ডিস্ট্রিবিউট হয়। ফুল ফর্ম অফ এলপিজি। সরি স্যার, How many companies in India under of central government? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কতগুলো রয়েছে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্যার বোধহয় এইচপি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, ভারত রয়েছে। এইচপি রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, ভারত রয়েছে। আপনার বাড়িতে গ্যাস কানেকশন আছে? হুম। কি কোম্পানির? এইচপি। এইচপি। এইচপি গ্যাস, রাইট? কোম্পানি না প্রোডাক্ট? হিন্দুস্তান পেট্রোলিয়াম স্যার। কোম্পানি না প্রোডাক্ট? কোন জিনিসটা স্যার বলছেন স্যার? এইচপি গ্যাস হ্যাঁ, কোম্পানি না এইচপি একটা প্রোডাক্ট? কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন রয়েছে তার কতগুলো পার্টস? কতগুলো পার্টস? রেগুলেটর, নাম্বার চেয়েছে। সরি, নাম্বার চেয়েছে। আচ্ছা নাম্বার চেয়েছিলাম। দুটো পার্টস, দেয়ার রেগুলেটর আর গ্যাসের পাইপ, আর কিছু নেই। যেটাতে সাপ্লাই হয়। আর গ্যাসের ভেতরে ভালভ থাকে সিলিন্ডারের ভেতরে। ধরুন রাত 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? আমার লিক করছে না, কাস্টমারের লিক করছে। আপনার বাড়িতে লিক করছে। আমার বাড়িতে লিক করছে, সঙ্গে সঙ্গে রেগুলেটরটা খুলে ওর যে উপরে ক্যাপ থাকে সেই ক্যাপটাকে বন্ধ করে দেবে। কি করবেন আরেকবার বলুন? রেগুলেটরটা ওপেন করে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটাকে বন্ধ, ক্যাপ বলতে? একটা হোয়াইট কালারের একটা ক্যাপ থাকে, রেগুলেটরটা কি করবেন? পুল আউট করে দেবো। খুলতে পারেন আপনি রেগুলেটর? হ্যাঁ, তারপরে ওই যে ক্যাপটা থাকে সেই ক্যাপটার মধ্যে লাগিয়ে দেবো। ক্যাপটা লাগিয়ে দেবেন, দেন তারপর কাজ শেষ? না, কাজ তো শেষ নয়, ওটাকে তারপরে চেক করতে হবে যে গ্যাসটা কোথা থেকে লিক হচ্ছে, মানে যে সিলিন্ডার থেকে গ্যাসটা লিক হচ্ছে কোথা থেকে লিক হচ্ছে, সেই অরিজিনটা চেক করতে হবে স্যার। কাস্টমার রিলেশন বলতে কি বোঝেন? কাস্টমার রিলেশন। রিলেশন, কাস্টমারের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক তাহলে কতটা সম্পর্ক, কতটা কাস্টমার কতটা রিপিট করছে, কাস্টমার রিপিট কাস্টমার কিনা, সেটা কি কাস্টমার রিলেশনশিপ বলে। ধরুন আপনি কোনো কাস্টমারের বাড়িতে গেলেন, কাস্টমার কোনো কথা না শুনে আপনার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলেন, কি করবেন? আবার একবার নক করবো কাস্টমারকে বোঝাবো যে আমি কি কারণে এসেছি কাস্টমারের কাছে। কাস্টমার বললেন না কেন? যদি না খোলেন, যদি না খোলে তাহলে দ্বিতীয়বার আবার নক করবো কাস্টমারকে ফোন করে বোঝানোর চেষ্টা করবো যে কি কারণে কি করবেন? ফোন কি করবেন। বেনিফিট। ফোন করার পরে আপনার সাথে রুড বিহেভ করছে, দেন কি করবেন? কাস্টমার তো রুড বিহেভ করতেই পারে, এটা তো কাস্টমারের। আপনি কি করবেন? আমি প্রোডাক্টলি বোঝানোর চেষ্টা করবো কাস্টমারকে। আপনার কথা শুনতে রাজি নয়, ফোন মুখের উপরে কেটে দিয়েছে, দেন। কাস্টমারের যদি দরকার না থাকে তাহলে তো সে রেসপন্স করবে না। বাইরে কি বলেছি? আমি কি বেরিয়ে যাবো স্যার? এটা রেজাক। শুভঙ্কর ঘোষ আছে ওখানে?
শুভঙ্কর ঘোষ, আপনি বাড়ি কোথায়? বাড়ি পাঁচলা। আসলাম। কোয়ালিফিকেশন? এখানে এইচএস বিএসএস। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ? বেঙ্গলি। বেঙ্গলি? অনলি বেঙ্গলি? इंग्लिश? थोड़ा ना इंग्लिश, हिंदी? हिंदी थोड़ा। थोड़ा थोड़ा बताइए, थोड़ा अपना बारे में बताइए। हिंदी में यस। मैं रेजक दीवान बोल रहा हूँ। मैं पाँचला से आया। बोलिए क्या दिक्कत है इन बेंगली? আমি রেজক দেওয়ান, আমার বাবার নাম নোবেল দেওয়ান। আমি পাঁচলাতে কমিউনিটি কি আছে আপনাদের? কমিউনিটি কমিউনিটি মানে কোন ধর্ম থেকে বিলংস করেন? মুসলিম। মুসলিম? মুসলিম এই টাইটেল হয় আপনাদের? বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি কোথায়? বাড়ি পাঁচলায়। অরিজিনাল প্রিভিয়াস কোথায় ছিলেন? পাঁচলাতে। বাবা কোথা থেকে এসেছেন? পাঁচশো থেকে? হ্যাঁ পৈতৃক বাড়ি আপনাদের? হ্যাঁ। এটা আনকমন টাইটেল লাগছে। আমার মধ্যে এটা দিওয়ান, দিই হয়। হুম। কোনো কারণবশত দেওয়ান যেটা। দেওয়ান, আচ্ছা দেওয়ান। তাই বলুন। এটা ভুল হয়েছে, দেওয়ান বানানটা ভুল করেছেন এই জন্য আনকমন লাগছে। আচ্ছা দেওয়ান, গুড। তো ভাই ফিল্ড জবে ইন্টারেস্টেড কেন? ফিল্ডটা একটু ভালো লাগে করতে, মানে জানলেন কি করে? আপনি তো করেননি এর আগে। না ওটা করা মানে সাইবার ক্যাফে আমি ছিলাম। সাইবার ক্যাফে ছিলেন? কোথাকার সাইবার ক্যাফে? সাইবার ক্যাফে আমাদের এখানে। কোথায়? একটা সিভিতে নেই তো? সিভিতে দেওয়া নেই ওটা। কেন দেওয়া নেই? জব মানে নয় তো এই লেখার দিই। কেন? সাইবার ক্যাফের মালিকের কানে থাপ্পড় মেরেছিলেন? তাহলে? মানে আমি বাড়িতেই করছি। হুম বাড়িতে আমাদের গ্রাম এলাকা তো ওইখানে সাইবার ক্যাফে চলে। সে তো বুঝলাম। আমি কি বললাম বুঝতে পারলেন? আপনি একটা কাজ করলেন, কতদিন করেছেন? হ্যাঁ 2-3 বছর হবে। ইন্টার্নশিপের নামে লোক দিনের পর দিন কাজ করছে, হ্যাঁ, নামমাত্র পয়সায়। আপনি কাজ করেছেন সেটা সিভিতে দেখাচ্ছেন না। কোথা থেকে নাম্বার পেয়েছেন আমাদের? নাম্বার ফেসবুক থেকে পেয়েছি। ফেসবুক থেকে পেয়েছেন। বাইক আছে? না ভাই না। সাইকেল আছে? পাশে আর কোথায় বাড়ি? পাশলার কোথায় কোথায় বাড়ি তো আপনার? পাঁচলা মোড় থেকে না সেখানে। পাশলা মোড় থেকে মানে একটুখানি জোলাগড়ের পাশে। তোলাগলের পাশেই? এলপিজি সম্পর্কে জানেন কিছু? এটা গ্যাস কানেকশন। আচ্ছা, বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ। কি কোম্পানির? ইন্ডিয়ান। ইন্ডিয়ান? ইন্ডিয়ান গ্যাস তাই তো? ইন্ডিয়ান গ্যাস কোম্পানি না প্রোডাক্ট? এটা প্রোডাক্ট। কোম্পানির নাম কি? কোম্পানি ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল। ইন্ডিয়ান অয়েল, গুড। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে তার কতগুলো পার্টস? দুটো পার্টস আছে। ওটা দুটো। কি কি? একটা ওভেন আছে আর একটা গ্যাস সিলিন্ডার আছে। আর কিছু নেই? পাইপ লাইন আছে। গুড। ওভেন আছে আর সিলিন্ডার আছে, আর কিছু নেই। আচ্ছা, ধরুন রাত্রে 12টার সময় গ্যাস থেকে লিক করছে, কি করবেন? জানেন না? কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? সেরকম নেই, জানেন আপনারা দেখুন। কত কিছু ডিমান্ড আছে। ডিমান্ড আর কি করব। 500 টাকা লাগবে কি 1000 টাকা লাগবে? 10,000 লাগবে না 20,000 লাগবে? সেটা তো বলতে হবে আপনাকে। 10 থেকে 12। 10 থেকে 12 ফুল টাইম? বাড়ি হচ্ছে ধুলাগড়? ধুলাগড়ের পাশে, মানে 10 মিনিট লাগে। ধুলাগড়ের পাশে। শাকটা রেল স্টেশনে এভরিডে রিপোর্ট করতে হবে, পারবেন? বা বালি অফিসে এসে রিপোর্ট করতে হবে, যেটা খুশি। বুঝতে পারলাম? ওই শাকটা রেল স্টেশন বা বালি স্টেশন বা আমাদের ওখানে নলপুরে সাব অফিস আছে, গ্যাস অফিসের সাব অফিসে। ক্লিয়ার? 3টে অপশন। পারবেন করতে? হ্যাঁ। আচ্ছা,
তোমাদের দিকে হিন্দি বলা লোক আছে? হ্যাঁ। হিন্দি বলে ওখানকার লোকে? সেরকম বলে না। রানীহাটি তো সব হিন্দি বলে। হ্যাঁ, ওই ফল যারা বিক্রি করে ধুলাগড়েও তো হিন্দি বলে প্রচুর লোকে। হুম। তাদেরকে কি করে কাজ করবে তোদের কাছে? হিন্দি বলে করা যাবে অল্প মানে। ঠিক আছে, বাইরে কিওয়ার্ড আছে, পরের বার যখন আসবেন তখন অবশ্যই জেনে আসবেন। কি জেনে আসবেন? এলপিজি সম্পর্কে ভালো করে। ওকে, ম্যাডামের ডকুমেন্টস রেডি হয়েছে? নিয়ে চলে আসুন। মর্নিং স্যার। বলছি যে না প্রথম দেখায় তো বলে তাই। না আমি বলছি একটা কথা যে এই যে মাধ্যমিকটা চেয়েছেন এটা বোধহয় এজ প্রুফে চাওয়া হয় নাকি এমনি? কারণ আমার এটা জুন আছে। মাধ্যমিক অ্যাকচুয়ালি আমাদের অফিসের ক্ষেত্রে লাগে না, ওদের ক্ষেত্রে লাগে, ফিল্ডের ক্ষেত্রে লাগে, আইডি ক্রিয়েট করতে গেলে লাগে। এটা কোনো ব্যাপার নেই, এটা দিতে হবে। ওই এজটার জন্য আমার এমনি এফিডেভিট করা আছে, এটা জুলাই হবে। ওই জন্য আমি এটা করে নিই, পিন করে নিই। আপনার কাছে তো ঠিক আধার পোর্টালে ঠিক আছে তো? নাকি ঠিক হ্যাঁ নেই? ওগুলো সব ঠিক আছে, পিন করে নিই শুধু, পিনটা করে দিচ্ছি। আর স্যার 10টা থেকে 3টে। 10টা থেকে 3টে 3টে, পার্ট টাইম? গুড। কারণ আমি একটু কাজের অ্যাটমসফিয়ারটার সাথে একটু মানিয়ে নিতে চাইছিলাম। অনেকদিন যেহেতু গ্যাপ ছিল না। ওই জন্যই আপনার আমি বলছিলাম হ্যাঁ গ্যাপ ছিল, প্লাস হচ্ছে স্পিডের একটা ব্যাপার থাকে। আস্তে টাকা আস্তে হাতি আস্তে গড়া করে কাজ করতে- এমন কিছু নেই, হ্যাঁ। কাজ বেসিক, শুধু কোঅর্ডিনেশন সেটাই, আর মাথা ঠান্ডা। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। বোথ সাইড দিতে হবে আবার, ওটা তো লেখা ছোট দিতে পারেন তাতে সমস্যা নেই, কিন্তু বোথ সাইড। এনেছি, ওটাকে প্রিন্ট করে নেন। ইকো ব্যাংক চলবে না, এসবিআই দিতে হবে। ওই এসবিআই কালকে গেছিলাম, ওরা বললো 2 দিন বাদে আসবে। পরে দিয়ে দেবেন, পরে দিয়ে দেবো। এই মাসের SBI তেই 31 দিতে হবে? তারিখ বা 23 তারিখের আগে দেবেন তাহলে। মানে এসবিআই দিতে হবে তাই তো? এসবিআই দিতে হবে। আমরা 8টার পরে স্যালারি দিই, আর 8টার পরে এনএফটি হয় না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোথ সাইডটা কি নেক্সট ডে দিয়ে দিলে হবে, মানে যেদিন আসবে? এটা পিন ঠিক আছে, বাইরে দিয়ে দিন। আর প্রত্যেকটা ডকুমেন্টে সাইন করবেন, সাইন সেলফ আর ডেট, অ্যাটেস্টেড। এনি জায়গায় সাইন, সেলফ অ্যাটেস্টেড জায়গায় হবে। হ্যাঁ হ্যাঁ, আর মায়ের ডকুমেন্টস বা গার্জিয়ান ডকুমেন্টস যেটা আছে হ্যাঁ, সেটা লিখবেন সাবমিটেড বাই ইওর নেম আর ডেট। আচ্ছা। ওটা বাইরে দিয়ে চলে যাবো? হ্যাঁ, বাইরে আর দিয়ে ওই চলে ট্রেনিং এর টাইম কি জানিয়ে দেওয়া হবে ওইরকমই? ট্রেনিং ওই সেম আপনার কাজের সাথে ট্রেনিং হবে। ও আচ্ছা আপনি আচ্ছা। আলাদাভাবে তো করা হয়নি। না 10টা না, থেকে কবে আসবেন, থেকে স্টার্টিং হবে? কালকে থেকে আসবেন, না কি সমস্যা? কোনো কাজ আছে? না সেরকম। তাহলে কালকে থেকে চলে আসবেন। ঠিক আছে স্যার, আসছি। হুম। আকাশ দাস, হ্যালো, বলুন। এটা তোমার ওখানে সার্চ বক্স আসছে না, বাস করি এটাকে, তুমি ওই স্ক্রিনশট তুলে ওটাকে ওই ক্রপ করে পাঠিয়ে দাও, আর কি করা যাবে। প্লাস টাইমও তো তোমার আসছে না, আমাদের যেমন উপরে তোমার ওই টাইম আসছে, ডিটেলস আসছে, তোমার এটা আসছে না কেন? এটা তো লাগবে, আমাদের টাইমটা তো লাগবে, কোন টাইমে কাস্টমার বাড়িতে ভিজিট করছো আর কি, অনেক কিছু করোনি। ঠিক আছে, ওটা ওই ফন্টের গন্ডগোল আছে, ওটা অফিসে যখন আসবে দেখে নেবো। ঠিক আছে, না না, হোম লোকেশনের ছবি কেন তুলবে তুমি? তুমি হচ্ছে ওই যে কাস্টমার আছে, কাস্টমারটাকে এখান থেকে ওই সার্চ করতে পারছো না, নিচে যে এরকম সোয়াইপ করে কাস্টমারটাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও আর কি, দিয়ে লেখো যে কাস্টমার নট কোঅর্ডিনেট উইথ আস, হ্যাঁ, দেন আমরা দেখে নেবো। ওকে, না 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 না, কোনো বাড়ি ফটো তুলবে না, কোনো বাড়ির বা কাস্টমারের কারোরই ফটো তুলবে না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। Akash, where are you from? ऐसा Where are you from? श्रीरामपुर Qualification? क्वालिफिकेशन है एचएस HSS. Comfortable language? बांग्ला सर Only Bangla? English? बांग्ला हिंदी Hindi? Comfortable? है सर Tell yourself in Hindi language. ইংলিশ বোঝেন না, নিজের সম্পর্কে হিন্দিতে না বলুন। না স্যার মানে ইংলিশ বুঝি মানে খুব মানে একটু ওকে, নো ইস্যু। ইংলিশ জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা ইংরেজের লোক নই, বলুন। ইংলিশ yourself in হিন্দি। মানে বাংলা অসুবিধা হবে না হিন্দিতে নিজের সম্পর্কে বলুন। আচ্ছা আমার হিন্দি not comfortable? মানে Why are you telling us the Hindi কি comfortable? মানে কি বলবো সেটা মানে yourself নিজের সম্পর্কে ইন্টারভিউ দিয়েছেন এর আগে কোথাও? ইন্টারভিউ তো দিয়েছি তা yourself বলেননি কোথাও? স্যার সেটাই তো জিজ্ঞেস করছি আমরা, নতুন কি জিজ্ঞেস করছি? নতুন কোনো প্রশ্নই যাইনি এখনো অবধি আমরা। হ্যাঁ, কি পাজলড হয়ে গেছেন? Why? বলুন yourself। এইটুকু অফিসে পাজল হয়ে গেলে তাহলে কি করবেন বড় অফিসে গেলে? স্যার আমি আকাশ আমার इंग्लिश हिंदी नॉट बंगाली। अच्छा सर मैं आकाश हूँ मैं श्रीरामपुर में रहता हूँ मेरा पापा है मेरा भाई बहन है पापा क्या करते हैं आपका? कैटरिंग में काम करता है जब जैसे काम होता है वैसा काम करता है फैमिली इनकम सोर्स कौन है आपका? नहीं हूँ सर जब ओनली यू। हाँ सर फैमिली मेंबर कौन कौन है? मैं मेरा पापा मेरा बहन मतलब सब छोटा छोटा है और दो भाई हैं मेरे दो भाई। हाँ सबसे बड़ा मैं ही वो कंट्रीब्यूट नहीं करते? सब छोटा है सर सब पढ़ाई लिखाई कर रहा है छोटा है। सब छोटा है सर अच्छा, आप क्या करते हैं? सर मैं एक काम करता था प्राइवेट क्या काम? कंपनी में टेक्नोक्रेट इंपोर्टेड प्राइवेट लिमिटेड में वहाँ पे बिलिंग और स्टॉक मेंटेन करता था 6 इयर्स छोड़ा क्यों? सैलरी इशू सर 6 Duration इयर्स पे? हो गया ड्यूरेशन पीरियड बताइए। जाके रिक्वेस्ट हाँ सर ड्यूरेशन पीरियड बताइए, डिविजन मतलब कब से कब तक किए? डेढ़ महीना होगा कि छोड़ दिया কবে ঢুকেছিলেন? ঢুকেছিলাম তো স্যার হচ্ছে আপনার 18 না 19 ঢুকলাম না স্যার ছেড়েছেন কবে? এই তো 1.5 মাস হলো স্যার ছেড়ে মানে নিজে লেখেননি, জিজ্ঞেস করছি, প্রপার বলতে পারছেন না। এত কাজ করেছেন, কোনো না, ডকুমেন্টস স্যার। আছে? না না স্যার কোনো ডকুমেন্টস নেই। আমি কাজ করেছি স্যার আমি সত্যিই কাজ করেছি ডকুমেন্টস আমরা কি করে মানবো? আমার জায়গায় আপনি থাকলে মানতে না না পারতেন? অবশ্যই স্যার আপনি আপনার আপনাকে জায়গায় জিজ্ঞেস করা হচ্ছে, ভালো করে বুঝুন। আপনি হ্যাঁ। সিভিতে লিখেছেন, আমি আপনাকে ক্রস ভেরিফাই করেছি কি করিনি? না। আমি আপনাকে সিম্পলি জিজ্ঞেস করলাম যে আপনি কবে থেকে কবে অবধি করেছেন, আপনি সেটা বলতে পারলেন না প্রপার আমাকে। বলতে পারলেন? প্রপার বলতে হবে তো আমাকে। আমাকে কনফিউশন লেটার দিলে তো আমি না 12 এপ্রিল আমার মনে আছে স্যার কিন্তু এবার কি হলো দেড় মাস বলছেন কেন তাহলে কন্টিনিউ? 1.5 মাস তো মানে অফিসটা গেছে ওর মানে অফিসে জবে সেটা আমি 12 এপ্রিল ছেড়েছেন? 12 এপ্রিল জবে ঢুকেছিলাম 12 এপ্রিল ছ কত মাস সাল? সাল হচ্ছে স্যার আপনার 2019 2019। আর ছেড়েছেন কবে? 1.5 মাস হলো এটা আবার একই কথা। এই তো এই বছরেরই দেড় মাসটা ক্যালকুলেট করে বলুন আমাকে। অ্যাপ্লাইং ফর কি ভিজিটর কি জিনিস ভাই? স্যার উনি বলেছিলেন যে গিয়ে গিয়ে মানে দেখতে হবে যে কারো কোনো ইয়ে প্রবলেম ইস্যু হচ্ছে না তো দেন হ্যালো হ্যালো হুম 6 বছর ধরে বন্ধ হয়ে গেছে, গ্যাস তুলছেন না উনি? 10-12 বছর ধরে বন্ধ হয়ে আছে, কাস্টমার বেঁচে আছেন? কাস্টমার মারা গেছেন। কাস্টমারের বাড়ির লোক কে আছেন? কে আছেন? কে রিলেশন কি? ওনার ছেলে আছেন। কোনটা লাউডে দিন প্রথমত।
ফোনটা কি লাউডে আছে? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, খাতা বন্ধ। বেশি কথা বলা যাবে না। ডেড পার্সনের নামে কানেকশনটা এতদিন ধরে রেখে দিয়েছেন, সারেন্ডার করেননি, আবার বলছেন বেশি কথা বলা যাবে না। উনি বন্ধ করে দিলে ওনাকে বন্ধ করতে হবে। ওনার গ্যাসের রেগুলেটর পাইপ নিয়ে আসতে বলুন গ্যাসের অফিসে। রেগুলেটর সিলিন্ডার নিয়ে অফিসে আসবে উইথিন 2 ওয়ার্কিং ডেজ, নাহলে এফআইআর করবো এখান থেকে। ঠিক আছে? ডেড পার্সনের নামে কানেকশন রেখে দিয়েছেন, আবার কথা বলা যাবে না, মানে ইয়ার কি হচ্ছে এখানে? বুঝতে পারলাম। ওনাকে বলুন 2 দিনের মধ্যে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অফিসে দেখা করবেন। হ্যালো হ্যালো হ্যালো, কত স্যালারি পেতেন আপনি? স্যার কত স্যালারি পেতেন? 10,000 টাকা। 10,000 টাকা। কি করতে হতো আপনাকে বললেন যেন? স্টক মেইনটেইন। হ্যাঁ স্যার, স্টক আর স্যার বিভিন্ন আপনি ছেড়েছিলেন স্যালারি ইস্যুর জন্য? হ্যাঁ স্যার, রিকোয়েস্টও করেছিলাম স্যার, কিন্তু কত চেয়েছিলেন আপনি? স্যার আমি কমসে কম মানে ওরম ভাবে কিছু ইয়ে করিনি, তাও বলেছিলাম যে কত ঘন্টা 1,000 ডিউটি ছিল? 2,000 টাকার মতো যদি। কত ঘন্টা ডিউটি ছিল? সকাল 10:30 থেকে 7টা অবধি স্যার, এই 7:30 অবধি, সকাল 10:30 থেকে 7:30 অবধি। 7:30 অবধি। হালকা কাজ ছিল না ভারী কাজ ছিল? স্যার এবার বিষয়টা হচ্ছে কি বলুন তো, যখন নর্মাল ডেতে থাকে তখন কাজটা হালকাই হয়, আর যখন মান্থ এন্ড যখন মানে মান্থ এন্ড যখন শেষ হয় সেদিকে প্রেশারটা বেশি থাকে। সেটা সব কোম্পানিতে থাকে, আমাদেরও থাকে। হ্যাঁ, তো দেন তার জন্য মাসের শেষে একটু আপনার কেমন মনে হতো, ভারী না হালকা? ঠিকঠাকই ছিল স্যার। কত চাইছেন আমাদের থেকে স্যালারি আপনি? স্যার আমার স্যালারি সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু আপনারা যেটা ভালো বুঝবেন সেই অনুযায়ী দেবেন, অসুবিধা নেই। আজকে কি সবার সমস্যা আছে কিছু, নাকি সবাই আলোচনা করে আসছেন বলুন তো? কেন বলুন তো স্যার? সবাই একই কথা বলছেন। আপনার আচ্ছা। একটা ডিমান্ড থাকবে, ভালো করে বুঝুন। যে কোনো কোম্পানির রুলস হচ্ছে আপনার একটা ডিমান্ড থাকবে, সেই ডিমান্ড অনুযায়ী আমরা আপনার সিভি আগে ফরওয়ার্ড করব, ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। আপনি যদি 50 লাখ টাকা চান, আমরা 50 লাখ টাকা আপনাকে দেব না। আমাদের আচ্ছা, আমাদের যেটা আপনার আছে কোম্পানি ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী আপনাকে দেবে। ঠিক আছে? কিন্তু আপনাকে তো ডিমান্ড করতে হবে, ডিমান্ডকে ইগনোর করতে পারি না আমরা। বুঝতে পারলাম? স্যার আমি সব আমাদের উপর ছেড়ে দিলে হয় না না বাবু। স্যার, বুঝতে পেরেছি। কি বলুন তো স্যার, মানে আমার অত কি বলুন তো, টাকা পয়সা মানে অতটা আমার ইয়ে নেই, টাকা পয়সা অতটা দরকার নেই। কিন্তু না মানে টাকা পয়সার প্রতি মানে অতটা ইয়ে নেই, কিন্তু মানে আপনাকে আমি এটাই বলতে চাইছি স্যার, যে আমি আপনাকে এটাই বলতে মানে বিনা পয়সায় কাজ করাবেন নাকি? না স্যার, বলুন, কি বুঝিয়ে বলুন। আমি ওই জিনিসটা বলছি না। বলুন। ধরুন আমার যে কাজ আছে, এবার অনেকের তো অনেক ইয়ে হতে পারে যে আমার 20,000 লাগবে, আমার 25,000 লাগবে। হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, আমার যেরকম কাজ সেই অনুযায়ী আপনি সেরকম ভাবেই ভালো বুঝে দেবেন। আমার আপনার কথাটা হচ্ছে ভালো সেটা। করে বুঝুন। হ্যাঁ বলুন। ফার্স্ট আপনি ইন্টারভিউতে এসেছেন এখন, হ্যাঁ আমি আপনাকে এইটুকু দেখেছি, হ্যাঁ এইটুকু দেখে আমি স্যালারি ডিসাইড করব না, প্রথম কথা। সেকেন্ড হতো, আমরা আপনার কাজ তো দেখিনি এখন অবধি, আমি কি করে ডিসাইড করতে পারি? আমাকে তো নমিনাল নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো সেটা কাজটা দেখে তারপর মানে কাজটা দেখে তো আর অপশন নেই আমাদের। কাজটা দেখে যে আপনার স্যালারিটা আমি ওখানে ইনক্রিজ করে দেবো, আমি স্যালারিটা ঠিক করবো, এরকম তো কোনো অপশন কোনো কোম্পানির নেই, আছে কি? আমি সেটা বলছি না স্যার, আগে তো আমি বুঝতে পেরেছি আপনার স্যার। স্যালারি তো আগে ডিসাইডেড হবে, দেন তো আপনি কাজ করা শুরু করবেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তারপরে ডিমান্ড না করলে আমি এগোবো কি করে? বুঝতে পারলেন না পারলেন না? যাই হোক, ছাড়ুন। এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি সম্পর্কে, হুম, এলপিজি সম্পর্কে স্যার মোটামুটি ইয়ে জানি স্যার। কি জানেন মোটামুটি, কি খুব জানেন? খুব বেশি জানি না, কিন্তু মোটামুটি জানি। সেটা কি? সেটা হচ্ছে স্যার এলপিজির 7খানা আপনার পার্ট হয়। গুড। কি কি? গ্যাস ওভেন, হ্যাঁ। ভলভ টিউব, কি টিউব? ভলভ। ভালভ কি জিনিস? ভলভ হচ্ছে স্যার মাথায় এই গোলের যেটা যেটা লাগানো কার থাকে। মাথায়? আচ্ছা, তারপর সেফটি, কার মাথায়? গ্যাসের মাথায় যেটা, গ্যাসের মাথায় বলতে? ওই গ্যাস তো উদ্বায়ী পদার্থ, সিলিন্ডার। সিলিন্ডারের মাথায়। আচ্ছা। আচ্ছা, সেফটি লিভার, হ্যালো। হ্যাঁ।
অরিন্দম, হ্যাঁ বলুন। বিল দেখাতে বলুন, বিল দেখাতে বলুন। কাস্টমারের বাড়িতে কোনো মেম্বার আছে? আরে কে বলছে তোমাকে? ফোন করেছো কেন? তুমি ডেলিভারি ম্যান, তোমাকে বাড়ি দেখিয়ে দিয়ে যায়নি? তো বাড়িতে এসে কি হয়েছে, কি সমস্যা হয়েছে? বাড়িতে কেউ নেই, কাস্টমার নেই, তো সেম লিখে দাও, কাস্টমার দোলক and customer not coordinate with us বা coordinate with me. প্রবলেমস গ্রুপের রিপোর্ট পাঠাও। প্রবলেমস গ্রুপের রিপোর্ট আসেনি মনে হয় আগেরটা, তোমার এসছে? পাঠাও, ইনস্ট্যান্ট পাঠাও না, এইভাবে হোল্ড করতে পারবে না এটাকে। এটা কোন টাইমে ভিজিট করছো সেটা আমাদের লাগবে তো। বাড়ি ধরুন রাত্রে 12টা গ্যাস লিক করছে, কি করবেন? স্যার সবার ফার্স্টে যেটা করা উচিত, যেটা গ্যাসের প্রথমে নলটাকে অফ করা উচিত, মানে নল কি জিনিস ভাই? নল বলছি সরি, ওই সুইচটা, এটা মানে যেটা ওটা প্রথম অফ করা উচিত। তারপর? তারপরে স্যার জানলা দরজা সব খুলে দেওয়া উচিত। তারপর? তারপরে ইলেকট্রিক্যাল যে কোনো কিছু ইয়ের থেকে দূরে থাকা উচিত, সুইচে না হাত দেওয়া। হায়ার সেকেন্ডারি কি নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ স্যার। হায়ার সেকেন্ডারি স্ট্রিম কি ছিল? স্যার আমার ভোকেশনাল নিয়ে পড়েছিলাম। ভোকেশনাল? কিসের ভোকেশনাল? কি ভোকেশনাল পড়েছেন? কম্পিউটার হার্ডওয়ার্কিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কত বছরের কোর্স? আমার 2 বছর। 2 বছরের কোর্স? স্যার সব আমি বলছি স্যার, এই দেখুন স্যার, বিষয়টা হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর যখন আমি এইচএস যখন দিই, ঠিক আছে, তখন ওই টাইমটা আমার মা মারা যায়। মাধ্যমিকের ইংলিশে কত পেয়েছিলেন? মাধ্যমিক কত পার্সেন্ট পেয়েছিলেন? 45% এটা ইয়ে আছে, কিন্তু আমি যে রেজাল্ট নিয়ে আসবো মানে সেটাও তাড়াহুড়োতে দিতে বলবো। আমার এইচএস এরটাও রয়েছে, তাড়াহুড়ো দিয়ে তো সেটাও ভুলে গেলাম আমি। সেকেন্ড রাউন্ডের জন্য হোল্ড করছি, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে এলপিজি সম্পর্কে জেনে আসবেন। যদি এলপিজি সম্পর্কে আনসার ঠিকঠাক না দিতে পারেন তাহলে রিজেক্ট হয়ে যাবেন। তাতে আপনি আসতেও পারেন বা ইগনোর করতে পারেন। ক্লিয়ার? কোথা থেকে পাবেন? ইউটিউবে প্রচুর ভিডিও আছে, পাবেন। প্লাস mylpg.in গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে 3টে সিলিন্ডার পাবেন, ওখানে ক্লিক করলে প্রত্যেকটা ওয়েবসাইটে নিয়ে যাবেন। ঠিক আছে? ভালো করে অ্যানালাইসিস করে আসবেন। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসছি স্যার। প্রদীপ বিশ্বাস। স্যার বলছি ওটা কি একটু স্ক্যান করতে বলেন, আমি বুঝতে পারছি না, তুমি বলবেন আমাকে? নিচে হোয়াটসঅ্যাপ চ্যানেল বলে কিউআর স্ক্যান আছে, ওটা স্ক্যান করুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল পাবেন, ওখানে আপনাকে রিপোর্ট করতে হবে, ওখানেই রেজাল্ট বেরোবে আমাদের। ওকে, যে ইন্টারভিউ দিলেন তার রেজাল্ট মানে এটা কি হোয়াটসঅ্যাপ থেকে মানে আমি বুঝতে আউটসাইড। ঠিক আছে স্যার। নেক্সট। এবার আসছি একটু, বলছি যে সোমবার থেকে আসবো। কেন? সোমবার থেকে একটু তাহলে ব্যাংকের কাজগুলো সোমবার অফিস বন্ধ আমাদের। ও ছুটি তাহলে? সোমবার উইকলি অফ না, তাহলে মঙ্গলবার তাহলে আবার। আর বলছি যে ফুল কাজ হবে তো, যেরকম ওরকম তার কোনো ব্যাপার নেই? কি কাজ হবে? মানে 10টা থেকে 3টে পুরোটাই টাইমটা? কেন পুরোটা কেন? আপনার ট্রেনিং পিরিয়ড একটা অবধি। ওই একটা অবধি ওটা থাকবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে মঙ্গলবার থেকে আসছি স্যার। মঙ্গলবার থেকে কেন আসবেন? কালকে একটু তাহলে ব্যাংকে যাই। কালকে শনিবার, কালকে কি কালকে শুক্রবার? শুক্রবার। শনিবার হবে না, রবিবার হবে না, তাহলে বুধবার থেকে আসতে হবে আবার। বুধবার? হ্যাঁ। ঠিক আছে, বুধবার থেকে আসছি। হ্যাঁ, তাহলে বুধবার থেকে আসি, নাহলে কেন কালকে ব্যাংক খোলা না? হ্যাঁ কালকে ব্যাংকে যাবো। পরশুদিন? ঠিক আছে পরশুদিন আসছি তাহলে, মানে কালকে পরশুদিন ব্যাংক খোলা? জানি না, সেকেন্ড স্যাটারডে। সোমবার ব্যাংকে কাজ করবেন, কি সমস্যা? সোমবার ঠিক আছে, তাহলে কালকে থেকে আসছি। হ্যাঁ, 10টা ঠিক আছে, আমি কালকেই আমার আরামবাগ যেতে হবে আবার। সমস্যা হচ্ছে আমি আপনাকে টাইম দিতে পারবো না মেজো, দ্যাট ইজ দ্য ইস্যু। হ্যাঁ, কারণ নেক্সট উইকে আমাকে আরামবাগ যেতে হবে, আরামবাগের ওখানে সেটিং ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা সেই জন্য চাইছি সোমবার তাতে ছুটি পাচ্ছেন, সোমবার ব্যাংকিং এর কাজ করতে পারবেন, কি ইস্যু আছে? ঠিক আছে, ওকে, সোমবার
আসছি স্যার, ঠিক আছে। ডকুমেন্টস, হ্যাঁ ঠিক আছে, ওয়েট করুন। প্রদীপ বিশ্বাস, ফিল্ড কি ভাই, কোথা থেকে এসছেন? বাগমাটি কেষ্টপুর। বাগেরহাটি কৃষ্ণপুর। ফিল্ডে কি লিখতে হবে তো? ফিল্ড মানে ফিল্ডে তো অনেক টাইপের কাজ হয়, আর একটা কি ফিল্ডের কাজ আপনি জানেন না? কি ফিল্ডের কাজ আপনি জানেন না? ফিল্ডের ডোর টু ডোর যেতে হবে না তো, ওখানে আমি ফিল্ড এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস অনেক কিছু থাকে ফিল্ডে। আমাদের জব ডেসক্রিপশনে আপনি কি প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করছেন সেটা লেখা আছে, এসপি গ্যাস ইন্সপেকশন এক্সিকিউটিভ, সেটা লিখতে পারতেন। প্রদীপ বিশ্বাস, কোথায় বাড়ি জন্য? বাগমাটি কেষ্টপুর। কিভাবে এসছেন এখানে? বাস ট্রেন করে। ট্রেন করে। আপনি ফোন করেছিলেন লেটের জন্য? হ্যাঁ। কটায় পৌঁছেছেন এখানে? এখানে পৌঁছেছি 11:35-এ। 11:35 নাকি? ওখান থেকে ম্যাপ লোকেশন দেখে দেখে এসেছি। গুড। ম্যাপ ঠিকঠাক দেখিয়েছেন? হুম। আর বাইরে এসে জিজ্ঞাসা করলাম যে এন্টারপ্রাইজ। বাইরের লোক বললো? হ্যাঁ, ওগুলো ভিতরে চলে যাবে। ল্যাঙ্গুয়েজ? আমি বাংলা লিখতে পড়তে পারি না, বাংলা বলতে পারি, আর হিন্দি আর ইংলিশ ঠিক আছে। হিন্দি আর ইংলিশ ঠিক আছে। টেল ইয়োরসেলফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। My name is Pradeep Biswas. হ্যাঁ। I'm from Bagwati, Kestapur, Kolkata. I'm living in Kolkata last 9 years. My last working is TikTok based company. Sorry? Company name is TikTok. Company name is টিকটক? TikTok. Company Which name types is of company is? Guidance, content moderation, email and chat process. টিকটক মানে আমাদের যে অ্যাপ ছিল টিকটক, ওই আগে ইন্ডিয়াতে চলতো, তারপরে ইন্ডিয়ার বাইরে কাজগুলো করতে হতো আমাদের। ম্যাক্সিমাম আমার ছিল বাংলাদেশ আর কি করতেন আপনি? কন্টেন্ট ভেরিফাই? মানে যে ভিডিও পোস্ট করতো। আগে আমি এই কোম্পানিতে তো লাস্ট বলতে গেলে 6 বছর 5 বছর উপরে হয়ে গেছে। এই কোম্পানিটা আগে ছিল হাওড়াতে, ফ্লোটিং নাম্বারস বলে হাওড়াতে ছিল এই কোম্পানিটা। তো হাওড়াতে তখন আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও করতাম, মানে আপনার যে কেউ হ্যারাসমেন্ট করছে, কেউ ব্ল্যাকমেলিং, অনেক কিছু নোংরা ভিডিও পাঠানো, তখন ওইগুলো আমরা করতাম। তারপরে ওখান থেকে ওটা বন্ধ হয়ে যায়, তারপরে ওরা টিকটক নিয়ে নেয়, কোম্পানিরা টিকটক নিয়ে নেয়। তো আমরা তখন টিকটক করছিলাম, সবে সবে ইন্ডিয়া থেকে টিকটকটা ব্যান্ড হয়ে যাচ্ছে। তারপরে ওই ইন্ডিয়ার টিকটক গুলো আমাদেরকে সেক্টর 5-এ পাঠালো, কোম্পানি সেক্টর 5-এ আসলো, দিয়ে আমাদেরকে আদার কান্ট্রি দিয়েছে, ফ্রান্স, জার্মানি, ইরান, পাকিস্তান। এখন আপনি এখানে করছেন? না, ছেড়ে দিয়েছি। কবে ছেড়েছেন? February 4 February 4 this year? this year. ছেড়েছেন কেন? শর্ট লিস্টেড কোম্পানি, ম্যান পাওয়ার কম করতে চাইছে, কারণ ওদের কাছে প্রজেক্ট আর নেই। প্রজেক্ট নাই? অনেকগুলো প্রজেক্ট বাতিল হয়ে যাচ্ছে ওনার। সেখান থেকে একবারে ফিল্ডে আসতে চাইছেন কেন? একটা ইন হাউস জব। আমি ফিল্ড জব করেছি, আর ওখানে কোথায়? এক ধরনের বলতে গেলে ফিল্ড জব, ফিল্ডে আমি ডকুমেন্ট ভেরিফিকেশন পার্ট টাইমে নেই করি। তো? ওগুলো পার্ট টাইম গুলো লিখিনি এটাতে। পার্ট টাইম লেখেননি? কি ভেরিফিকেশন করেছেন ডকুমেন্টস এর শুনি? এমপ্লয়ি ডকুমেন্ট ভেরিফিকেশন। এমপ্লয়ি ডকুমেন্টস ভেরিফিকেশন, গুড। সুইগি, জোম্যাটো, র্যাপিডো এগুলো সব করেছি। ফুড ডেলিভারি। অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন? এমপ্লয়ি হ্যাঁ, অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন? ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করেছেন? ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন অনেকটা কম আসতো। কম আসতো, গুড। অ্যাড্রেস ভেরিফিকেশনের চার্জ কি নিতেন আপনি? চার্জ আমি আমার যে প্যাকেজ ছিল, প্যাকেজ, কত প্যাকেজ পেতেন? পার একটা ডকুমেন্ট ভেরিফিকেশনে 80 টাকা করে দিত। তাই তো জিজ্ঞেস করলাম ফার্স্টে কত করে পেতেন আপনি। 80 টাকা করে দিত। 80 টাকা করে পার অ্যাড্রেস ভেরিফিকেশন। আর এমপ্লয়ি ভেরিফিকেশনে ছিল 120 টাকা। 120 টাকা? ওটা এখন বন্ধ হয়ে গেছে। তারপরে সুইগি জোম্যাটো করছিলাম কিছুদিন, তারপরে তো ফিল্ড জব এটা দিত। অ্যাড্রেস ভেরিফিকেশনে কি এমপ্লয়ি বাড়িতে যেতেন নাকি ওই স্টেশনে ডেকে নিয়ে ঠিক করে দিতেন? এমপ্লয়ি বাড়িতে যেতে হতো। বাড়িতে যেতেন? জিপিএস ম্যাপ লোকেশন আছে না, ওটাতে ক্যামেরাতে ফটো তুলে পাঠাতে হতো। মানে অরিজিনালি করতেন? আমার তো অভিজ্ঞতা খুব বাজে। আমার এমপ্লয়ি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনে একটা সংস্থাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, সোহম ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন বলে, মুম্বাই বেসড কোম্পানি। তো সে তার এমপ্লয়ি যা করলো আমাদের সাথে তা বলে লাভ নেই।
কালেকশনও করেছি, কিসের কালেকশন? রিকভারি, আরবান মানি, এম পকেট। কালেকশন করেছেন, কালেকশনের ইয়ে আছে আপনার, কি সার্টিফিকেট আছে? এগুলো তো সব নর্মাল থার্ড পার্টি ছিল, নরমাল থার্ড পার্টি। ওগুলো তো কোনো সার্টিফিকেট নেই, যেটা আছে সেটাই লিখেছি। মানে Good. 7টা থেকে 4টে ছিল জব, দেন Good. 4টের পরে এটা করতাম। 4টের পরে এটা করতেন? এত পয়সা কোথায় রেখেছেন? পয়সা বাড়িতে মা বাবা দুজনেই এটা কাজ কত করে। পেতেন আপনার এই প্রিভিয়াস কোম্পানি থেকে কন্টেন্ট মনিটরে? এটাতে দিচ্ছ আমার 16,925 টাকা, 16,925 টাকা। ইন হ্যান্ড। আর 925 টাকা in hand। 22,000 সিটিসি ছিল। 22,000 সিটিসি ছিল, খুব ভালো কথা। আচ্ছা, 16,925 টাকা কন্টেন্ট মনিটর। আচ্ছা, কটা থেকে কটা অবধি ডিউটি ছিল? সকাল 7টা থেকে 4টে। 7টা ফ্লোটিং থেকে নাম্বারে 4টে। যখন ছিল তখন নাইট শিফট ছিল, নাইট 11টা থেকে। এরপরে আবার আপনি ই করতেন? কি? এরপরে আবার ফিল্ড ভেরিফিকেশন হ্যাঁ, যেতেন? ফ্যামিলি চালাতে হলে তো করতে হবে না। কে কে আছে ফ্যামিলিতে? মা বাবা আছে, যে দুজনেই কাজ করে না। মা বাবা দুজনেই কাজ করেন না? হুম। মা বাবা আর আপনি? হ্যাঁ, অনলি সন? ওয়াইফ আছে, আপনার ওয়াইফ? বাচ্চাও আছে। আপনি অনলি সন? হ্যাঁ। আচ্ছা, বাবা মা কাজ করেন না আপনার ইনকামের উপরে? ওয়াইফ কাজ করেন? করেন না। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এখন 9 বছর। নিজের বাড়ি? নিজের বাড়ি। ডিমান্ডেড স্যালারি? অ্যাটলিস্ট 20। অ্যাটলিস্ট 20। আর ট্রাভেল অ্যানাউন্সমেন্টের জন্য কি এক্সট্রা ফিউল চার্জেস দেওয়া হয় নাকি? হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন। 6291 6291 33 33 83 83 27 6291 33 83 27। জিরো নেই? না। 8327। লাস্ট মর্নিং এর কথা হয়েছিল। ম্যাক্সিমাম স্যালারি আছে 17,000 টাকা। এক্সট্রা ফিউল চার্জেস ওগুলো কি পাওয়া যাবে? এক্সট্রা ফিউল চার্জেস বলতে কি চাইছেন? মানে আমি যে ডোর টু ডোর ভিজিট করব, কি বাইক নিয়ে করতে চাইছেন আপনি? না, আমি যদি ট্রাভেলার করেও করি। কি দিয়ে করবেন? মানে অটো, বাস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে তার টিএ দেওয়া হবে। আর যদি বাইক নিয়ে করেন তাহলে 2 টাকা পার কিলোমিটার। 2 টাকা। ইলেকট্রিক বাইক হলেও সেম 2 টাকা। আর সাইকেল নিয়ে করেন তাহলে 20 টাকা পার ডে। সাইকেল নিয়ে করলে 20 টাকা পার ডে। আর পাবলিক ট্রান্সপোর্টে যা ভাড়া হবে তাই। তো আমার ওটা স্লিপগুলো রাখতে হবে, তাই তো? অল রুট ভেরিফাইড। ঠিক আছে। আমরা আজকে কোম্পানি না, 2016 সালে কোম্পানি। হ্যাঁ, দেখলাম বাইরে 2020 2019 সব লিস্টিং দেখলাম। আমরা জানি কোথায় কত ভাড়া আছে, কোন রুটে কত ভাড়া, আর আপনি একা তো কাজ করবেন না, আপনার সাথে আরো অনেকেই কাজ করবে। ঠিক আছে। অল রুট আর ভেরিফাইড। ওকে। তো বাট একটা লোকেশনে আমি এটা দেখি, ফর এক্সাম্পল আমি ঘোষপাড়া লোকেশনে আসলাম, তো ঘোষপাড়া লোকেশনে আগে কমপ্লিট করব, দেন তারপর আদার লোকেশনে যাব না? নাকি এইভাবে তো হয় না, আমাদের যেভাবে হয় সেটা হচ্ছে ধরুন আপনি আপনার যেমনি লোকেশন দিয়েছেন বাগুয়াটি, কেষ্টপুর, দমদম। বাগুইহাটি কেষ্টপুর এভাবে নয়, বাগুইহাটির মধ্যেই ধরুন একটা রোড আছে নেতাজি সুভাষ রোড, ঠিক আছে, সেখানে আমার ধরুন 100টা কনজিউমার আছে। তো সেই 100টা কনজিউমারের মধ্যে প্রথম দিন আপনাকে আমি 10টা 20টা বা 25টা বা 30টা দেব, সেটা আপনাকে কমপ্লিট করার পরে পরের দিন ওখান থেকে আবার অ্যালার্টমেন্ট হবে, তখন পর্যন্ত ওটা শেষ না হবে তখন পর্যন্ত অন্য ডেটা অ্যালার্ট করা হবে না, এবং শেষ হয়ে যাওয়ার পরেও আপনাকে পার্শ্ববর্তী এরিয়ায় দেওয়া হবে। যদি পার্শ্ববর্তী এরিয়া না থাকে তখন দূরের এরিয়ায় পাঠানো হবে। মানে আগে ফার্স্ট এরিয়া, যে এরিয়াতে আমি কাজ করছি ওই এরিয়াটা কমপ্লিট হবে, দেন তারপর আদার এরিয়া। ঠিক আছে। তাহলে ওটাতে আমার খরচাটা একটু কম হবে না? খরচা কম না হলে কোম্পানি পারবে কি করে? ট্রান্সপোর্ট দুবার ইউজ করতে পারবেন, এক হচ্ছে যাওয়ার সময়, এক আসার সময়, মিডলে যা হবে সব পায়ে হেঁটে। নাম্বার 2, যদি মাল্টিপল এরিয়া পড়ে, মানে একটা এরিয়া শেষ হচ্ছে আরেকটা এরিয়া শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি দূরে হয় সেক্ষেত্রে ট্রান্সপোর্ট ইউজ করতে পারবে। ওকে, কনফিউশন ক্লিয়ার? আমার ইন্টারভিউ নিয়ে নিলেন। বলুন এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি গ্যাস নরমাল সবাই ইউজ করে এখন। এলপিজি তো আমরা গরুর পেট্রোলে রচনা বাদ ইউজ দিয়ে করছি। আসল কথা চলে আসুন।
ফুল ফর্ম অফ এলপিজি। কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে? গ্যাসের হুম। ইন্ডিয়ান গ্যাস, এলপিজি গ্যাস, টোটাল 4টে 5টে। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ, ইন্ডিয়ান কোম্পানির ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাস যে বলছেন কোম্পানি না প্রোডাক্ট? কোম্পানি নাম? আপনার বাড়িতে যে গ্যাস আছে তা কতগুলো পার্টস? 4টে মেইন পার্ট রয়েছে। কে কে? গ্যাস, ওভেন, হোয়াট ইজ দ্য গ্যাস? গ্যাস মিন্স গ্যাস সিলিন্ডার, সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার সিলিন্ডার। সিলিন্ডার, হুম। পাইপ, হুম। ওভেন হুম। আর রেগুলেটর। রাত্রে 12টার সময় গ্যাস লিক করছে, কি করবেন? সবার আগে মেইন সুইচ বন্ধ করবো লাইটের। হ্যাঁ? লাইটের মেইন সুইচ বন্ধ করবো। গেল। আর শেষ ঘর ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? আপনার ফ্যামিলির সেফটির ব্যাপার আছে। হ্যাঁ, তো সবার আগে গ্যাস লাইটের সুইচ বন্ধ করবেন। তাহলে গেল। গ্যাস লিক করছে তো সবার আগে তো লাইটের ইলেকট্রিক সুইচই বন্ধ করতে হবে। ইলেকট্রিক বন্ধ না হলে বাসটা হবে কি? বাস জানলা দরজা সব বন্ধ করবো, গুড গুড মানে খুলবো। গুড গুড গুড। ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, এখন আর কিছু বলবেন না, আর ট্রাইও করবেন না এরকম কিছু বলে। হ্যাঁ, না যদি আমার আমাদের ডাক পড়বে আবার। তো লাইট সুইচ যদি বন্ধ না করি তো কারেন্টের জন্য তো ব্লাস্ট হতে এটাই তো বললাম, ভিডিও দেখে নেবেন। প্রত্যেকটা কোম্পানি, আপনার ইন্ডিয়ান ইউজ করেন তো, ইন্ডিয়ান অলরেডি অফিসিয়াল ভিডিও আছে যে কি করতে পারবেন কি করতে পারবেন না, তার পুরো অফিসিয়াল ভিডিও আছে, চেক করে দেখে নেবেন। ওকে, হ্যালো। হুম 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 হুম। ঠিকানা বলে তো কিছু হবে না, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আপনার কি সমস্যা আছে বা কি জানতে চাইছেন। আমরা তার এগেইনস্টে আপনাকে ডেসক্রিপশন পাঠাবো, দেখে নেবেন, এবং ডেসক্রিপশনের মধ্যে আমাদের দুটো ব্রাঞ্চেরই অ্যাড্রেস দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ। বলুন ডিমান্ডেড স্যালারি। ইন হ্যান্ড যেখানে আমি 16 পেতাম 20 তো চাইবো, বললাম 20 তো আমাদের নেই। তো 17 যেটা দিচ্ছেন 17 পরে তো গাড়ি ভাড়াও তো পাবো না। 17 পরে 17,000 তো ইন হ্যান্ড বলছে স্যালারি থেকে, হুম নাকি ওটার মধ্যেও কাটা, মানে ওটার মধ্যেও ডিডাকশন আছে? কি আছে? ডিডাকশন আছে ওটার মধ্যে, কাটা পড়বে কি ওটার মধ্যে 17,000 এর মধ্যে? হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করুন। হ্যালো, হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করুন। 17,000 যেটা বলছে ওটা কি আমি টেক হোম স্যালারি পাবো না ওটার মধ্যে ডিডাকশন আছে? কি হবে? টেক হোম 17,000 স্যারের ডিসকাশন হচ্ছে না আপনার এখানে, স্যারের ডিসকাশনে ডাকা হবে আপনাদেরকে। 20 কে নিচে নামছেন কি আপনি? হ্যাঁ, তো 20 নিচে কত দেবে সেটাই বলতে হবে। আমি ডিসকাস করতে বসিনি তো এখানে, আপনার ডিমান্ড জানতে বলেছি। ডিসকাসের জন্য অন্যদিন ডাকা হবে আপনাকে। 20 নিচে কত হবে সেটা জানার পরেই তো আমি বলতে পারবো না যে হ্যাঁ আমি কতটা নিচে করতে পারবো। 16 হবে, প্লাস ইনসেন্টিভ প্লাস টিএ। ইনসেনটিভ কোন বেসিসে? বলতে পারবো না এখন, ইনসেনটিভ কত পাবো? বলতে পারবো না। ডোর টু ডোর ভিজিট করতে হবে, তার উপরে গরমের টাইমে, আর ভিজিট করার টাইমে নেগেটিভ পজিটিভ অনেকগুলো রেসপন্স আছে। ওটাও তো একটা হেডে থাকে যে কাস্টমারকে, কনজিউমার যারা আমাদের ক্লায়েন্ট আছে ওদেরকে বুঝিয়ে ওদের বাড়িতে, মানে বাড়ির বাইরে বাড়ির ভিতরে কোনো রকমের জিনিসগুলো চেক করা, ওগুলো তো 16, একটু বেশি দেখুন যদি পারা যায়। 20 থেকে নিচে মানে কতটা হবে সেটা যদি জানতে, যদি জান মানে প্রথম মাসে আপনি হার্ডলি ইনকাম করতে পারবেন 10,000 টাকা, বুঝতে পারলাম। পরের মাসে ইনকাম করতে পারবেন 10টা, 12 বা 14 হবে, আপনার উপর ডিপেন্ড করছে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেহেতু আছে, আমি 14ই ধরলাম।
তার পরের মাস থেকে বাড়তে শুরু করবে। আপ টু কত যে লাগবে আমি জানি না, আমার এখানে লাস্ট যারা স্যালারি তুলেছে 22,500 ইনসেন্টিভ দিয়ে, পার ডে টিএ আলাদা, ঠিক আছে? কটা বাড়ি ভিজিট করতে হবে? মিনিমাম 30টা। Per বাড়িতে 10 মিনিট করে 30টা, মিনিমাম 30টা। মিনিমাম 30টা। আর ইনসেনটিভটা যে কাউন্ট হচ্ছে ওটা কত বাড়ি কমপ্লিট করার পরে কাউন্ট হচ্ছে? বলতে পারবো না, বললাম তো। স্যালারি ডিসকাসের সময় আমরা ডাকবো। ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে এলপিজি সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন। ইউটিউবে অ্যাভেলেবল অফিসিয়াল প্লাস ওয়েবসাইট আছে mylpg.in, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েবসাইট। কি নাম আপনার? প্রতীক বিশ্বাস। এই নাম। আচ্ছা, যদি একটু যদি কিছু রকমের যদি জানতাম যে কি জানবেন? মানে কত টাকা কি স্যালারি পাবো, তো তাহলে জানাবো না। তাহলে অন্য বাকি বাইরে যারা ওয়েট করে আছে তারা 2 দিন ধরে আসছে, আপনি একদিনে এসে সব জানবেন, তাহলে কি করে হবে ভাই?